দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, ভোরের আলো, ভোরের আলো কাটে অন্ধকার, ভোরের আলো কাটে অন্ধকার। দেখো রে নয়ন মেলে জগতের বাহার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে 2 মে। তো আজকে তো সত্যজিৎ রায়ের জন্মদিন, তাই জন্যই আমি একটু সকালবেলা শ্রদ্ধা নিবেদন করলাম। তো দেখো আজকে কিন্তু সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে, ঘর বাড়ি গোছানো টোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সকাল সকাল উঠে সব করে ফেলেছি। যেহেতু গরমের জন্য রাতে ভালো ঘুম হয় না, তো সেই কারণে আজকে উঠেও পড়েছিলাম সকাল সকাল। তো এই যে এখন দেখো সবে 8টা বাজে, কিন্তু মাঠটা দেখো পুরো ঠাটা পড়া রোদ্দুর, মনে হচ্ছে সেই দুপুর 12টা বাজার মতো অবস্থা। তো আজকে সব কিছুই ঘরের কাজ টাজ সবই কমপ্লিট হয়ে গেছে, সব গোছানো গাছানো সবই হয়ে গেছে। তো এইবার একটু রান্নার দিকে যাব। তো গরম তো, দেখি কি করা যায়। ডিম সেদ্ধটা সকালবেলা বসিয়ে দিয়েছি, আর ভাত বসাবো এখন। তো চলো আস্তে আস্তে কাজকর্মগুলো সারি। সকালের জলখাবারটা কিন্তু রেডি মানে বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। পরে একটু ডাল করব, মানে গরমে আজকে আর কিছু করব না, একটু ডাল করব। আর দুপুরবেলা দেখি কিছু আলু টালু ভেজে নেবো, ব্যাস। আর গরমে আজকে কিছুই করব না। তো চলো এই কাজগুলো আগে সেরে নিই, কমপ্লিট করে নিই, তারপরে আবার একটু গাছে জল দেবো, কিছু জামা কাপড় কাচা আছে। তো চলো পরপর তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই। তো ঘরের সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুল থেকে আসলো, মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দুই ভাই বোন এই ক্লান্ত, দুজনেই ঘুমিয়ে পড়লো। তো এখন একটু রান্নাঘরের কাজে আসলাম, কিছুটা কাজ বাকি আছে, আর একটু কিছু রান্নাও বাকি আছে, মানে ডাল করব আর একটা কিছু যাই হোক ভাজা বা তরকারি কিছু একটা করতে হবে। আর ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ সকালেই করা হয়েছিল, সেগুলো ওরা খেয়েছে। তো এইটুকুই করবো, ব্যাস, আর কিছু নয়। তো রোদটা এখন বাইরে কিন্তু খুব ভালো, মানে চড়া রোদ উঠে গেছে। দেখো আমি পর্দাটাও দিয়ে দিয়েছি, এদিক থেকে দেখো বাইরে ভীষণ রোদ্দুরের তাপ, পারা যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে কাটি। আজকেও বিশেষ মানুষের জন্মদিন, সত্যজিৎ রায়, তোমরা তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি। তো সেই কারণে এখন আমাকে গানটা চালিয়ে নেব, নিয়ে তারপরে কাজ করব। তো এটা তো মানে আমার রোজগারেরই নিয়ম গান শোনা, আর যেহেতু বিশেষ দিনে বিশেষ মানুষের গান তো অবশ্যই শুনবো। তো চলো আমি শেয়ার করবো তোমাদের সাথে যে কী কী গান আজকে আমি শুনবো। তো বন্ধুরা, গান তো চালিয়ে দিয়ে আমি কাজ করব বলে গান চালালাম, কিন্তু বিষয় হচ্ছে, দুঃখের বিষয় সত্যি কথা বলতে, যে গান যখন আমি পোস্ট করছি মানে ফেসবুক হোক বা ইউটিউব হোক, তখনই কিন্তু কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে, যার জন্য কিন্তু তোমাদের গানগুলো শোনাতে পারলাম না আজকে, যে কী গান শোনালাম, মানে কী গান শুনছি আমি। গতদিন যে ভিডিওটা করেছিলাম মান্নাদের জন্মদিন উপলক্ষে, যে ভিডিওটা, সেটা কিন্তু মানে এমনভাবে কপিরাইট ক্লেম হয়েছে যেটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। তো সেই কারণে আজকে আর এটা আমি মিস করতে চাই না, যাতে কপিরাইট ক্লেম না হয়, সেই কারণে কিন্তু গানগুলো তোমাদেরকে আর শোনাতে পারলাম না। তো মুখেই বলে দিচ্ছি আমি কী কী গান শুনছিলাম। যেমন ধরো মহারাজা তোমাকে সেলাম, তারপরে হচ্ছে ভূতের রাজা দিল বর, তারপরে হচ্ছে আহা কি আনন্দ আকাশে বাতাসে, তারপরে নহি যন্ত্র নহি যন্ত্র, তারপরে হচ্ছে বায়ে পড়ি বাঘ মামা। তো যেগুলো মানে খুব মানে ফেমাস গান। তারপরে হচ্ছে দেখো রে নয়ন মেলে, এটা তো আছেই, এটা আমি ফার্স্টে নিজেই গাইলাম, আর এটাও আমি শুনেছি। তো এই গানগুলোই মানে যেগুলো একদম ইউনিক গান, সেগুলোই শুনছিলাম, আর শুনতে শুনতে কিন্তু কাজগুলো করছিলাম, মানে গানও শুনছি, তার সাথে হাতে তরকারিও কাটছি, এভাবেই মানে কাজগুলো করছি। তো কী করব, যদি কপিরাইট ক্লেম হয়ে যায়, সে কারণে দুঃখের বিষয়, আর তোমাদেরকে শোনাতে পারলাম না গানগুলো, করার কিছু নেই। কিন্তু কি বলো তো, আমি তো গান ভীষণ ভালোবাসি, সেই কারণে গান শুনেই কাজকর্মগুলো করি, করার তো কিছু নেই। কিন্তু এই যে এখন এই নতুন সিস্টেম এটা হচ্ছে, ইউটিউব তো নিচ্ছেই না, ইউটিউবে তো মানে ভিডিও পোস্ট করতে করতে কপিরাইট ক্লেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা রুলস নিয়ম সেটা তো মানতেই হবে, যার জন্যই এখন চেষ্টা করছি যতটা পারি শুধু ভয়েস দিয়েই ছাড়ার, আর মানে গান না দেওয়ার। মানে একবার এত সুন্দর করে ভিডিও মানে আপলোড করে তারপর যদি সেটা মানে কপিরাইট ক্লেম হয়ে যায়, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। তো চলো ঠিক আছে, গান শুনতে শুনতে তার মধ্যে কিন্তু আমার তরকারি কাটাও মানে প্রায় হয়ে গেছে। তো রান্না তো করব হচ্ছে টমেটো দিয়ে পাতলা করে ডাল করব, আর হচ্ছে আলু ভাজবো, পটল ভাজবো,
আর বেগুন আর ঢ্যাঁড়স এই হচ্ছে রান্না করব। এই হচ্ছে আজকে রান্না, গরমে আর কি করব। তো যাই হোক, আর ওদিকে তো মেয়েকে আর ছেলেকে দুজনেই মানে ঘুমিয়ে পড়েছে। ছেলে মেয়ে স্কুল থেকে এসে মেয়ে তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওই জন্য মানে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর তার ফাঁকে আমাকে কাজগুলো সেরে নিতে হবে, কারণ মেয়ের আবার পড়া আছে। অবশ্য আজকে মেয়ে পড়তে যেতে পারবে না, কারণ বিকেলবেলা মেয়ের আবার নাচ আছে, নাচে যাবে। তো আমার দেওর এসছে বাড়িতে, মানে ভাই, ও বলে রেখেছে যে বৌদি আমি তোমাদের নিয়ে যাব, বড় গাড়িটা বার করব, তো একটু তোমাদের ঘুরিয়েও নিয়ে মানে ঘোরাও হবে, ঘোরাতেও নিয়ে যাবো, আর তার সঙ্গে সঙ্গে মানে নাচে দিয়ে আসবো একবার। ঠিক আছে চলো, কাজকর্মগুলো তাকে সেরে নিই। তো বাইরে কিন্তু এখন প্রায় একটার কাছাকাছি প্রায় বেজেই গেছে। তো গরমটাও কিন্তু অস্বাভাবিক লাগছে, তাই ভাবছি যত তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া যায়। তো এই দেখো আমি যেগুলো বললাম যে ভাজবো, তো আমার সেগুলো কিন্তু কাটা অলরেডি কমপ্লিট, এবার শুধু ভাজবো। তো এইগুলো ভেজে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই ডালটা একেবারে টমেটো দিয়ে সাঁতলে বসিয়ে দেবো। একবারে সাঁতলে বসিয়ে দেবো, ওতে মানে স্বাদটাও খুব ভালো হয়। তো চলো আগে রান্নাটা পুরো কমপ্লিট করি। তো এই যে লাস্টে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে পায়ে পড়ি বাঘমামা। তো এই গানটা দিয়েই, আর তারপরে আর শুনিনি, কারণ তারপরে আবার ওইদিকে কাজে চলে গেলাম বলে গানটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে নিজেরই খুব খারাপ লাগছে যে গানগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটা নিজের কাছে নিজেরই খুব কষ্ট লাগছে। তো যাই হোক, কী করবো, আর করার কিছু নেই। তো আমার ওই যে সাথী, আমার সঙ্গী, আমার এই JBL বক্সটা আর এই ফোনটা দিয়ে গানটা চালাই, এটাই আমার সঙ্গের সাথী। আর কি করব। তো এখনও আমি ভাবছি যে যত তাড়াতাড়ি কাজটা সারা যায় যাতে ওরা না উঠে যায়। তো সেই কারণে চেষ্টা করলাম যে ওরা ঘুম। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। 6টা থেকে যেহেতু নাচছিল, এই যে আমি জামা কাপড় পরে একদম রেডি, আর মেয়েকেও কিন্তু রেডি করে দিয়েছি। তো এখন আমরা রওনা দেবো, বেরোবো। তো তার আগে একটুখানি ছবি তুলে নিচ্ছি বা ভিডিওটাও একটু করে নিলাম। তো এই যে আমি একদম উপর থেকে নিচে নেমে গেছি, আর ভাই কিন্তু গাড়িটাও বার করে নিয়েছে। আর মেয়ে তো সেই যখন থেকে কাকা গাড়ি বার করেছে ও আগেই উঠবে, ও উঠে অলরেডি গাড়ির মধ্যেই বসে আছে। এই যে উনি আগে উঠে বসে আছে। তো ভাই বলে দাঁড়াবো, আমি একটু গান চালিয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে চলো। তাই এই যে এবার আমিও উঠবো, ব্যাগটা রেখে এসলাম, তাই ব্যাগটা আবার আনতে গেলাম। যে এই যে দেখাই তোমাদের, দেখো আরেকজন গাড়িতে উঠে কি করছে। তো এই যে আমিও এইবার উঠে যাব গাড়িতে। তো এইবার গাড়িতে উঠে আমরা, ও বললো চলো তাহলে, তোমার এখনও প্রায় তখন এই 5টা 40 বাজে যে টাইমে আমরা গাড়িতে উঠেছি। তো যেহেতু 6টা থেকে আছে, তখন বললো চলো তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু কালীগঞ্জের দিকে যাওয়া যাক। তা আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা ভোরবেলা বেরোবো, এরকম একটা কথা ছিল ওর সাথে আমার। ভাই বললো ভোরবেলা বেরোবো, বেরিয়ে একটু গঙ্গার পাড়টারগুলো ওইদিকে যাবো। আর ওইদিকে তো বেশ রাস্তাটাও ভালো হয়ে গেছে এখন, গাড়ি চালিয়েও, আর সকালবেলা রাস্তা যেহেতু গাড়ি ঘোড়াটা কম থাকে, তাই জন্য গাড়ি চালিয়েও কিন্তু আরাম আছে। তো তারপরে ও তো মানে বাড়িতে তো সচরাচর এখন থাকে না, এসছে অনেক দিন পর। তো স্বাভাবিক ক্লান্ত হয়ে ও ঘুমিয়ে পড়েছিল। আর সকালবেলার দিকে মেয়েরও স্কুলের চাপ থাকে বলে আমারও হয়নি। তো সেই কারণে সকালে আর বেরোনো হয়নি। তাই ঠিক আছে চলো, সকালে যখন হলো না ঠিক আছে, এখন যেটুকু হয় চলো তাহলে ঘুরে আসি। তো সেই কারণেই বেরিয়ে গেছিলাম। আর বাইরে কিন্তু ভালোই গরম ছিল। 5:30 পৌনে 6টা বাজলে কী হবে, এখনও রোদের তাপটা, মানে রোদটা নেই, কিন্তু রোদের তাপটা কিন্তু ভালোই ছিল। তাই দেখো আমাদের সেই মানে বল খেলার মাঠটা আমাদের বাড়িতে, ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, বাড়ির থেকে মাঠটা দেখো এখনও হালকা হালকা রোদের রয়েছে। তো এই যে মাঠের পাশ দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি, এইখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, এখান দিয়েই চলে যাব পুরো কালীগঞ্জের দিকে। কালীগঞ্জ দিয়ে যে রাস্তাটা মদনপুরের দিকে গেছে সেই রাস্তাতেই আমরা যাব। তো তার জন্য আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, কিন্তু খুব ভালোই লাগছে, খুব মজাও লাগছে। অনেক দিন পর ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছি, সাথে মেয়েও রয়েছে, খুবই ভালো লাগছে। আর সচরাচর তো বেরোনো হয় না গাড়ি করে। তো যাই হোক, মানে মাঝে মাঝে এরকম ঘোরা, মানে ছোটো ছোটো একটু ঘুরতে গেলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু কালীগঞ্জ ছাড়িয়ে অনেকটাই মদনপুরের রাস্তায় চলে এসেছিলাম। আর যেহেতু আবার টাইমটাও দেখছিলাম যে 6টা প্রায় বেজে যাবে, তো সেই কারণে আবার কিন্তু জায়গায় বললাম যে যাও চলো আমাদের নাচের জায়গাতে একবারে দিয়ে আসো। তো সেই কারণে এরকম আমরা কিন্তু পৌঁছে গেছি নাচের এখানে।
তো তারপরে বাড়ি এসে রাতের মানে ওদের পড়ানোর পর রাতের এই যে ডিনারটা একদম রেডি করে নিয়েছি, তোমাদের দাদাই গুছিয়ে দিচ্ছে। তো এত গরম ছিল, ভাতে জল ঢেলে রেখেছিলাম, তার সাথে একটু টক ডাল, মানে টমেটো ডালটা যেটা ছিল তার সাথে ভাজা, এই হচ্ছে রাতের খাবার। তো দেখো আমাদের এই ঘরে আজকে নতুন সংযোজন হচ্ছে এই ফ্যানটা, তোমাদের দাদাই কিন্তু আজকে সকালবেলা ফ্যানটা লাগে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, সবার ডিনার হয়ে গেছে। আর এই যে এখন আমার পাপু সোনাটাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর সকালবেলা আবার কালকে বাংলা পরীক্ষা না মা? কালকে তোমার বাংলা পরীক্ষা, তো ভালো করে পরীক্ষা দেবে তো? হ্যাঁ, কালকে আমার সোনা বাংলা পরীক্ষা দেবে। আর আমার সোনা জানো তো দুটো জিনিস কি সুন্দর পারে, তোমাদের এখন দেখাবো। আমার একটু কেঁদে দেখিয়ে দাও তো, কাঁদো কেমন করে, একটু দেখা আমার একটু দেখা। এটা আমার কান্না, আর আমার কেমন করে গাড়ি চালায় দেখো তোমরা, একটু দেখিয়ে দাও তোমার। এই দুটো নতুন শিখেছে। তো যাই হোক, লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে শুয়ে পড়েছে, বাবার কাছে চলে গেছে লজ্জা পেয়ে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই করবে। আর প্লিজ সবাই একটুখানি যারা যারা পারবে স্টার সেন্ড করো, যাতে আমাকে একটু তোমার মানে সাপোর্ট করার জন্য স্টারটা অবশ্যই সেন্ড করো, আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো। আর গুড নাইট। আর বেশি বড় করবো না ভিডিওটা, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।